আজকে চিংড়ি রান্না করব এবং চিংড়ি ফ্রাই করব। তার জন্য চিংড়ি নিয়েছি, দেখতে থাকুন। কষে নিয়েছি, এখন ভাজা ভাজা হচ্ছে মশলাটা। ঘন করার জন্য আর একটু পানি দিব। মশলাটা পরিমাণ মতো জিরা বাটা দিব, জিরার গুঁড়ো, মশলাটা ঘন হয়ে আসলে সবজিটা দিব। সবজিটা ধুয়ে নিয়েছি, এভাবে কেটেছি আলু এবং ডাঁটা। চিংড়ি দিয়ে খুব মজাদার হয়। এখন মশলাটা একটু হয়ে গেছে, এখন দিয়ে দিব। বেশ অনেকক্ষণ কষাবো। ঝোলটা একটু শুকিয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছের যে কষানো পানিটা সেটা দিব। এটা দিয়ে একটু কষাবো কিছুক্ষণ। মশলা আমি খুব বেশি দেইনি, গরমের দিন তো একটু মশলা কম দিয়েছি। গরমের দিন না হলে একটু মশলাটা বেশি দিতাম এবং আদা রসুনও দিতাম, কিন্তু এখন সেটা দিলাম না। পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিব। সবগুলো চিংড়ি দিয়ে দিলাম, কষাবো। চিংড়িটাকে কষিয়ে নিয়েছি, নাহলে তরকারিটা মজা। এখন 10 মিনিট কষাবো। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলুর কারিটা আমার হয়ে এসছে। এখন আমি ঝোল দিয়ে দিব। বেশি ঝোল দিব না, মাখা মাখা রাখবো। ঝোল দিয়ে 10 মিনিটের মতো রান্না হবে। এখানে ঝোলটা কিন্তু বেশি দেয়নি। 10 মিনিট রান্না হওয়ার পর এটা মাখা মাখা হয়ে যাবে, তখন এটা নামিয়ে ফেলব। আল্লাহ হাফেজ। কারো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।